ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। প্রিয়াঙ্কা ঘোষ চক্রবর্তী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি। আমি একদম অন্য জায়গায়, এখন বাড়িতে নেই। তো আমি এক জায়গায় এসেছি ঘুরতে, মানে আমার বৌদির বাপের বাড়িতে এসেছি। তো দেখো চারিদিক কি সুন্দর পাথার, একদম সবুজ সবুজ হয়ে আছে, দেখতেই খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো ভাবলাম তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। এই দেখো পিছন দিকে পুরো জঙ্গল, ওই দূরে দেখা যাচ্ছে না, এগুলো সব জঙ্গল। তো ভাবলাম যে আর এই এগুলো পাথার, দেখো গরু আছে, গরু চড়ছে। আর এদিকে দেখতে পাচ্ছ, দেখো এগুলো সব বগলি হয় বগলি ঘুরো দেখাবো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলিনি, আমি এসেছি আমার বৌদির বাপের বাড়ি। আমরা বিয়েতে এসেছি, বৌদির মেয়ের মানে আমার ভাতিজির বিয়ে, তাই ওর মামা বাড়িতেই হচ্ছে ওর বিয়ে। তো আমরা ওখানে এসেছি, আমরা তিনজন আসলাম। এসেই একটু ঘরে থেকে খাওয়া দাওয়া করে একটু বেরোলাম যে একটু বাইরের সেটা দেখি। তারপর দেখো বিকেলবেলায় প্যান্ডেলে সবাই নাচানাচি করছে। ওই যে বউ দাঁড়িয়ে আছে পিঙ্ক কালারের মেখলা চাদর পরে, আর এখানে সবাই নাচানাচি করছিল। তখন ভাবলাম যে কিছুটা দৃশ্য তোমাদেরকে একটু শেয়ার করি। তো খুবই ভালো লাগছিল, কারণ বিয়েটা একদম অন্যভাবে হচ্ছিল, তাই ভাবলাম যে সবাইকে শেয়ার করি। তো দেখো এখানে সবাই মিলে আমরা রাত্রের জন্য মানে সবজি রাত্রের জন্য, আর বিয়ের যা কালকে যা কিছু হবে রান্নাবাড়া, ওগুলো অল্প কিছু আমরা কেটে রেডি করছিলাম। সবাই মিলে করছিলাম, খুব মজা হচ্ছিল, সবাই মিলে ফুর্তি করছিলাম। তো রাত্রের জন্য দেখো এটা আমাকে মেয়ে দেখো নিজে নিজেই মেহেন্দি লাগাচ্ছিল। দেখো ভকতরা আসলো, ভকতরা এসে নাম করলো ঠাকুরের, আর সবাই এখানে প্রণাম করছিল। ওরা বলে হেওয়া, তো হেওয়া করছিল সবাই। তাই ওই এতটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওদের নিয়ম খুব সুন্দর হয়েছে। আর এদিকে ওকে রেডি করাচ্ছিল, রেডি করতে এসে পড়েছে মেকআপ আর্টিস্ট। তো মেকআপ করাচ্ছিল, তাই ভাবলাম ওটাও একটু দেখিয়ে দিই। আর এদিকে সবাই রেডি হচ্ছিল। তো দেখো এদিকে সবাই রেডি হয়ে গেছে। আর বলো তো কেমন লাগছে, কারণ আমি না এটা শর্ট ভিডিও করেছিলাম, মোবাইলটাকে লম্বাভাবে ধরেছিলাম, তাই ভালো করে আসনি। তো তোমরা শর্ট ভিডিওটা দেখে নিও, এটা একটু মিলিয়ে নিও তোমরা। আর শর্ট ভিডিওটাতে তোমরা পুরো দেখতে পাবে ওর লুকটা। তো খুবই সুন্দর সাজিয়েছিল ওকে। তারপর এখানে অনেক কিছু নিয়ম হচ্ছিল, যে ভাই হোক দাদা হোক, যে আমরাও করেছিলাম, পিসা পিসি সবাই মিলে, ভাই বোনেরা মাসি মেসো সবাই করেছিল একটা কিছু। ওদের পান তাম্বুল দিয়ে ওখানে হড়াই দিতে লাগে, দেওয়ার পর ওদের সাথে একটু ডান্স করতে হয়। তারপর দেখো এটা হলো অনেক খুব দুঃখের ছিল, আমার বৌদি খুব কাঁদছিল, এখানে দেখতেই পাচ্ছ। তখন হলো মেয়েকে লাস্ট মানে ওরা গ্লাসে করে দুধ খাওয়ায়, তো মা খাওয়াতে হয়, সেটা খুবই দুঃখের ছিল, খুবই কান্নাকাটি করছিল। তোমরা দেখো, একটু দেখাচ্ছি তোমাদেরকে। তারপর দেখো এদিকে আমি ওই ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি, এখন মেয়ে এখানে বসবে। আর এইটা আগের ভিডিও। তো এই যে আমার হাজব্যান্ড আমার ননদের সাথে ওকে ভিডিও কলিং করে দেখাচ্ছিল, তাই কথা বলছিল। দেখো মেয়েকে কেমন লাগছে তোমরা জানিও। আমার চোখে তো খুবই সুন্দর লাগছিল, আর সবাই বলছিল খুবই সুন্দর হয়েছে। তো তোমরা একবার জানাও কেমন লাগছে ওকে। তো অনেক কিছু নিয়ম হয়েছে, আমার খুবই ভালো লাগলো। দেখো বয়স্করা সবাই আছে, খুব ভালো ওদের মানে বিহেভিয়ার, কথাবার্তা
খুবই আদর। এই দেখো আমাদের মেয়ে, কেমন লাগছে বলো তো ওকে। আর এই দেখো আমিও ওদের মতন মেখলা চাদর পরেছিলাম, কিন্তু আমাকে ভালো লাগছিল না, জানি কেমন লাগছিল জানি, মেকআপটা ঠিকঠাক করতে পারিনি, কারণ দিনের থেকে সাজাগোজা ছিলাম, তাই একদম মানে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। আর কাজ এমন কিছু করছিলাম না, কিন্তু গরমে টায়ার্ড হয়ে গেছি। আর এদিকে ছেলে এসে পড়েছে, ছেলে এসে গেটের সামনে দাঁড়িয়েছে। তো ওদের কিছু নিয়ম আছে চাল ছেটানো, তো চাল টাল ছিটিয়ে ছেলেকে ভিতরে ঢোকানো হলো। আর এদিকে দেখো মেয়ের এখানে ছেলের বাড়ির সবাই এসেছে, এসে ছেলের বাড়ির মানে মেয়ে লোকেরা এসেছে। আর এদিকে আমার হাজব্যান্ড বসা ছিল, একজন বললো যে এখানে বসতে ওকে, তাই ও বসেছিল। তারপর যখন নিয়মকানুন হচ্ছিল ও চলে গেছে। তো এখানে ওরা যা যা মেয়েকে দেবে সব কিছু নিয়ে এসেছিল। আর এগুলো ওরা আবার যে মেয়ে যে যা পড়া ছিল সেগুলো চেঞ্জ করে ওরা আবার নতুন করে ওদের জিনিসপত্র দিয়ে মেয়েকে সাজালো, সাজিয়ে তারপর অনেক কিছু নিয়ম হয়েছে, তোমরা দেখতে পাবে। তো এই নিয়মগুলো দেখে না খুবই ভালো লাগছিল, জানো তো, কারণ এরকম নিয়ম আমি সত্যি কোনো দিনও দেখিনি। আর এবার দেখেছি আর খুব ভালো লেগেছে নিয়মগুলো, মানে খুব মজা হয়েছে, ফুর্তি হয়েছে। তো দেখো এখানে মেয়েকে এখন ওরা সাজাবে। মেয়ে বিয়ে দেওয়া মানে অনেক কষ্ট, অনেকই কষ্ট, কারণ আগের দিন থেকে সবাই আমরা খুব কান্নাকাটি করেছি, বৌদিও খুব কান্নাকাটি করেছে, সারাদিন কাঁদছে। তো এটা দেখে মনটা খুবই খারাপ লাগছিল, আমরাও খুব কান্নাকাটি, কারণ আমি না যেন মানে নিজের বিয়ের কথা মনে পড়ে গেছিলো, যে একটা মেয়ে বিয়ে হলে সব ছেড়ে ওকে যেতে হয় একটা নতুন ঘরে। তাই ছেলেদের বাড়িতে তো খুবই ফুর্তি হচ্ছে যে নতুন বউ যাবে আর এখানে ঘর খালি হয়ে যাবে। তো যতক্ষণ মানে ওদের মধ্যে সিঁদুরটা ওদের মেয়ে লোকেরাই পরিয়ে দেয়, তো সব কিছু মানে ওরাই করে দেয়। কিন্তু আমাদের বিয়েতে যেরকম জামাই পরায় সিঁদুর পরের দিন, বাসি বিয়ের দিন, ওদের হলো সেদিনই সব কিছু করায়, ওদের জিনিসপত্র পরিয়ে তারপর ওরা মানে ওদের ছেলের বাড়ির থেকে যারা আসে মানে মেয়ে লোকেরাই এটা পরিয়ে দেয় সিঁদুরটা। এটা মানে একটু অন্যরকম, কিন্তু খুব ভালো লেগেছে। সবার যেটা যেটা আলাদা আলাদা নিয়ম বলো, তো আমাদের তো খুবই ভালো লেগেছে। এখন দেখো তোমরা দেখতে থাকো কত সুন্দর করে ওর নিয়ম কানুনগুলো হয়েছে, তাই আমি একটু ভিডিও করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা দেখো, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে, আর ফুল ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, দেখো খুবই ভালো লাগছিল। আর ওদের জানো তো রাত্রেবেলায় বিদায় হয়ে গেছে, আর মেয়েকে ছাড়তে সবাই গেল, বাড়ির সবাই গিয়েছে, আমরা কয়েকজন ছিলাম, আমার হাজব্যান্ডও গেছিলো, ওরা ভোরবেলার দিকে এসেছে। তাই আমি ভিডিওটা অনেক দেরি করে আপলোড করলাম, কারণ কদিন সময় পাইনি, তাই শর্ট ভিডিও করে দিয়েছি, আমি বিয়ের ভিডিওগুলো শর্ট ভিডিও দিয়েছি। তো তোমাদের রেসপন্সটা ভালোই পেয়েছি ভিডিওগুলোতে, আশা করি এই ভিডিওটাতেও মানে ব্লগ ভিডিওটাতেও আমি একটু রেসপন্সটা ভালো পাবো। তো তোমরা প্লিজ ফুল ওয়াচ করো, ফুল ওয়াচ করলে আমি তাহলে মানে আমার জন্য খুব ভালো হবে। তাই তোমরা প্লিজ পুরো ভিডিওটাকে তোমরা দেখো, আর দেখে তোমরা বলো কেমন লাগলো, আর কমেন্ট করো, তাড়াতাড়ি করে কমেন্ট করো কারা কারা এই বিয়ে দেখেছো। তো প্লিজ একবার মানে আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে তাড়াতাড়ি করে
ফ্রেন্ডস দেখো, আমি এখন আর তোমাদেরকে এই ভিডিওটা পুরো দেখাচ্ছি, আর তোমরা আমাকে জানাবে কেমন লাগলো। তো এখন তোমরা দেখতে থাকো, পুরো নিয়মটা এখানে আছে, তো তোমরা দেখতে থাকো। আর বললাম না, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দুটোই করো, ঠিক আছে? আমার পাশে থেকো প্লিজ। আর তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যাব, আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ। আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন দেখো, মেয়েকে রেডি পুরো হয়ে গেছে। মেয়ে ওদের কাপড় চোপড় পরে, তারপর গয়নাগাটি যা যা দিয়েছে সব পরে সুন্দর করে মেয়েকে সাজিয়েছে। আর সাজানোর পরে এখন দেখো, তোমরা দেখতে থাকো, এখন নিয়ম করবে। সিঁদুরটা এখনই পরাবে। তো সিঁদুরটা পরানো হয়ে গেছে, আমি ওই ক্লিপটা দেইনি। আর এখন এসেছে ছেলের বাড়ির সবাই মেয়েকে নিতে। ওদের নিয়ম আছে, ওরা মেয়েকে নিতে আসে। মানে ওরা বলে যে আপনারা মানে কি আমাদের বউকে দিন, আমরা নিয়ে যাব, এরকম কিছু বলে। তাই ওটা নিয়ে একটু হাসি ফুর্তি হয়। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ওদের মধ্যে কিছু একটা নিয়ম থাকে যে ছেলের বাড়ির থেকে মেয়েকে নিতে আসে, তো তখন কিছু দিতে হবে মেয়ের বাড়িদেরকে। ওরা কিছু ডিমান্ড করে যে আমাদের এত লাগবে বা কিছু, যদি এটা রাজি হয়ে যায় তখন ওরা মেয়েকে নিয়ে যায়। তো দেখো, ওদের এটা হয়ে গেল, তারপর ওরা মেয়েকে নিয়ে যাচ্ছে। তারপর বাইরে গিয়ে যা নিয়ম হওয়ার হবে। আর এখানে আমরা সবাই মিলে ফটো উঠালাম, তো জানাবে কেমন লাগলো।